কলা বেশি পেকে গেলে আমরা কিন্তু অনেক সময় ফেলে দিয়ে থাকি। তো আজকে আমি খুব পেকে যাওয়া কলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3টে কলা নিয়ে নিয়েছি। কলাগুলো খুব বেশি পেকে গেছে, তাই ফেলে না দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর একটা এরকম জালি দেওয়া প্লেট বসিয়ে দিলাম। এবার কলাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট আমি স্টিম করে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর আমি ফিরে আসছি, ঢাকাটা খুলে নিলাম আর কলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার জন্য কিন্তু কলাগুলোকে রেখে দেব, ততক্ষণে বাকি প্রসেসটা আমি শুরু করে দেব। এখানে দুটো আমি এলাচ নিয়ে নিয়েছি। 3টে ছোটো কলার জন্য 2টো এলাচি কিন্তু যথেষ্ট। এই এলাচটাকে আমি একটু গুঁড়িয়ে নেব, গুঁড়ো করে নেব বেলনা চাকির সাহায্যে। আপনারা চাইলে হামাল দিস্তাতেও করে নিতে পারেন, আবার শিলনোড়াতেও কিন্তু করে নিতে পারেন। তো এটা ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি এটা দিচ্ছি। আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কিন্তু সুবিধা হবে মেশাতে, তাই এখানে আমি গ্রেট করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। গুড়টা আমি গ্রেট করে একটা সাইডে রেখে দিলাম। এবার কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ফোক বা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু খুব স্মুথভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। দেখুন একদম স্মুথ করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। গ্রেট করে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা এখানে আমার 3 থেকে 4 টেবিল চামচ হবে। এই গুড়টা যথেষ্ট 3টে কলার জন্য। 1 চামচ আমি গোটা মৌরি দিয়ে দিলাম। এটা 4 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচ ময়দা দিচ্ছি, আর 6 টেবিল চামচ এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে হাতে করে ভালো করে মিশিয়ে নেব বা মেখে নেব। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল অ্যাড করে দিতে পারেন, কিন্তু বেশি জল অ্যাড না করাই ভালো। তো আমার এখানে কিন্তু জলের প্রয়োজন হয়নি। এই মেজারমেন্টে করলে কিন্তু একদম ঠিকঠাক হবে। তো ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, যাতে গুড়টা ভালো মতো মেল্ট হয়ে যায়। ঢাকা দিয়ে এটা রেস্টে থাক। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, আর এটাকে আরও একবার আমি মেখে নিচ্ছি। এটা ভালো মতো সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প নিয়ে আমি এরকম শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই বানাতে পারেন। খুবই সহজে হয়ে যায়, হাতের মধ্যে লাগে না। আর যদি হাতের মধ্যে লাগে তাহলে হাতে একটু কিন্তু তেল বুলিয়ে নিতে পারেন। আমি কিন্তু হাতে তেল বোলাইনি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইগুলোকে আমি ভেজে নেব। তো এখন একদম নাড়া দেব না। 1 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নাড়া দিচ্ছি আর উল্টে নিচ্ছি। দুটো পিঠ একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। খেতে খুবই সুস্বাদু হয়, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম। পরের ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার ফলে বাইরে থেকে একদম মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু একদম সফট হয়েছে। তো দ্বিতীয় ব্যাচটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। দ্বিতীয় ব্যাচটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো বেশি পাকা কলা ফেলে না দিয়ে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত হয়ই, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।